এখানে একটা সামান্তরিকের শর্টের অঙ্ক দেওয়া আছে নবম শ্রেণী। কি বলছে? এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ বিসিডি সমান 60 ডিগ্রি হলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত? বিডি কর্ণের দৈর্ঘ্য কত? বিডি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এর অ্যান্সারটা করতে গেলে আগে ছবি একটা এঁকে নিতে হবে। তাহলে একটা রম্বসের ছবি এঁকে নিই। এ বি সি ডি একটা রম্বসের ছবি আঁকলাম। এবার এবি বাহুর দৈর্ঘ্য, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য, রম্বসের তো 4 ধারের বায়ু সমান, তাহলে প্রত্যেকে 4 সেমি। আর বিডি কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে এখানে আমি বিডি কর্ণ টেনে নিলাম, বিডি কর্ণ দেবো। তাহলে এবার বিসিডি কোণটা 60 ডিগ্রি আছে। তাহলে যেহেতু চিত্রে চিত্রে এখানে চিত্রে বিসিডি ত্রিভুজ বিসিডি এর এটা যেহেতু রম্বস বিসিডি এর বিসি বিসিডি এর বিসি বিসি সমান ডিসি, তাই জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই এই যে এই কোণটা 60 ডিগ্রি আছে, তাহলে এই কোণ দুটো কত হবে? মানে ডিবিসি আর সিডিবি কত হবে? তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তার মধ্যে এই কোণটা 60। তাহলে অতএব কোণ সিডিবি প্লাস কোণ সিবিডি সিবিডি সমান, আচ্ছা একবার সিডি সমান কত হচ্ছে? 180 থেকে 60 বিয়োগ করলাম 120 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো যোগ করা, যেহেতু এই দুটো সমান, যেহেতু এই দুটো সমান, তাহলে অতএব যেহেতু বিসি বিসি সমান ডিসি, অতএব এই কোণ দুটো সমান হবে। তাহলে সিডিবি সমান সিবিডি সমান 120 ভাগ, মানে এই কোণ দুটো সমস্ত হচ্ছে 120, তাহলে এই কোণ দুটো সমান, মানে এটা কিন্তু 60 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণই 60 ডিগ্রি বেরিয়ে গেল। এই যে তিনটি কোণই 60 ডিগ্রি, তিনটি কোণ 60 ডিগ্রি। অতএব এটা সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। অতএব এই দুটোর সিবি আর ডিসির মান তো 4, অতএব বিডি সমান 4 সেমি। তাহলে উত্তর, এটা রম্বসের কর্ণ কিন্তু ত্রিভুজের বাহু হয়ে গেল, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য 4 সেমি। অ্যান্সার হয়ে গেল।